আজকে আমাদের পাঁশকুড়া ব্লকের সভাপতি এই ইলেকশন কমিটির চেয়ারম্যান নন্দ, আমার সাথে আছে অসিত ব্যানার্জি, আমার দীর্ঘদিনের পুরনো সহকর্মী, আমার সাথে জাইদুল আছে, পূর্ণচন্দ্র হাজরা, দীপ্তি কুমার জানা, মনোরঞ্জন মালিক সহ আমার জেলা পরিষদের মেম্বাররা, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা সহ ব্লকে আমার সাধারণ কর্মীরা সহ অনেকেই এখানে আছেন। আর উপস্থিত আছেন ফিরোজা বিবি, পাঁশকুড়া পশ্চিমের প্রার্থী, নন্দীগ্রামের মা, ইমদাদুলের মা, শহীদ পরিবারের জননী, যিনি আপনাদের প্রার্থী, আপনাদের ভোটে আগে নির্বাচিত হয়েছিলেন। আপনাদের সবাইকে আমাদের প্রণাম, আমাদের সালাম জানাই। আমি আপনাদের বলি, ফিরোজা বেবি যিনি আপনাদের এখানকার এমএলএ ছিলেন, তার জীবনেও এক সংগ্রামী কাহিনী আছে। হয়তো বয়সের ভারে সবসময় তিনি সব জায়গায় পেরে উঠতে পারেন না, কিন্তু তার মধ্যেও যতটা পারেন, আমি তো বিধানসভায় দেখেছি প্রতিদিন তিনি কিন্তু বিধানসভায় আসেন আর মানুষের কথা বলেন। আমি আপনাদের কাছে কেন এসেছি জানেন মা ভাই বোনেরা আমার? আমি ভালো থাকলে হয়তো আরো অনেক মিটিং করতে পারতাম, কিন্তু আমার একটা পা সম্পূর্ণ চোট থাকার ফলে, এবং চোটটা খুব সাংঘাতিক চোট, ফলে একটা পা তো আমি ফেলতেই পারছি না, ফলে আমি অনেক জায়গায় যেতে পারছি না। আমাকে আমার সহকর্মীরা, প্রশাসনের বন্ধুরা, যারা আমার পার্সোনাল সিকিউরিটিতে আছে, তারা আমাকে ধরে ধরে নিয়ে আসছেন, হুইল চেয়ারে নামাচ্ছেন, হেলিকপ্টারে ওঠাচ্ছেন, হুইল চেয়ারে হেলিকপ্টারে নামাচ্ছেন। তাই তাদের সহযোগিতায় আমার ব্যথাও করছে, ব্যথাও লাগছে, এবং এমন একটা জায়গায় হয়েছে যে তাতে ব্যথা লাগলেও আমি সব ব্যথাকে সহ্য করতে পারি একমাত্র আমার মা ভাই বোনেদের কারণে। তার কারণ আপনারা আগেও জানেন, আমি আজ নয়, আপনারা জানেন আমাকে 1990 সালে হাজরায় মেরে ফেলার ব্যবস্থা হয়েছিল। আমার মাথায় ব্রেন অপারেশন আছে, 46টা সেলাই আছে আমার মাথায়। এখনকার ছেলে মেয়েরা হয়তো এতটা জানেন না। আমার দুটো হাতই অপারেশন হয়েছে। আমার এই আলনাটা দেখছেন, এটাও থেতলে দিয়েছিল ডান্ডা দিয়ে মেরে। আমার কোমরেও চোট, 21শে জুলাই চোট, আমাকে বেল্ট পরে হাঁটতে হয়। আমার চোখেও অপারেশন হয়েছে 2বার, পেটে অপারেশন হয়েছে 3বার। আমি মার খেতে খেতে বেঁচে আছি, জিন্দা লাশের মতো। কিন্তু তাও মনে রাখবেন, আমি কোমরে বেল্ট পরে 25-30 কিলোমিটার রেগুলার হাঁটি। তার কারণ আমার মনের জোর এতটাই, এটা মানুষ আমাকে দিয়েছে। আর আজকে আমার সবচেয়ে কষ্ট কি বলুন তো? আমি আজকে হাঁটতে পারছি না। আমি হাঁটলে আমার মাথা হাঁটে, আমি হাঁটলে আমার হৃদয় হাঁটে, আমি হাঁটলে আমার কর্মশক্তি বাড়ে। তার মানে মানসিকভাবে কতটা কষ্ট হচ্ছে আপনি বুঝতেই পারছেন। তা সত্ত্বেও আমি যখন দেখি এই বিজেপি নামক পার্টিটা ভারতের সবচেয়ে জঘন্য পার্টি, ভারতবর্ষটাকে শেষ করে দিচ্ছে, আবার বাংলা দখল করার চেষ্টা করছে বাইরের গুন্ডাদের নিয়ে, তখন আমি মনে করি আমার কষ্ট থাকলেও মানুষকে কষ্ট করতে দেওয়া হবে না। মানুষের ভালোর জন্য আমাকে পথে বেরোতেই হবে। চিকিৎসকদের বারণ সত্ত্বেও আমি বেরিয়েছি একটাই কারণে, এই বিজেপি পার্টির অহংকার সহ্য করা যাচ্ছে না। কিছু টিভিকে কিনেছে, সবাইকে নয়, টিভির মালিকদের কিনেছে। আমি একটা টিভির নাম করে আজকে বলবো, নিউজ 18, যারা পরশু দিনেও মিথ্যে কথা দেখিয়েছে যে সার্ভে করে বলছে 68% লোক বিজেপিকে চায়, একেবারে মিথ্যে কথা। টোটাল এটা বিজেপি
পার্টি অফিস থেকে তৈরি করে দিয়েছে এবং গল্পগুলো মানুষের কাছে করছে বিজেপির টাকা নিয়ে। কেন করবে এই জিনিস? সত্যিকারের সার্ভে দেখাও, আমার কোনো আপত্তি নেই। এইরকম কয়েকটা টিভি চ্যানেলকে প্ল্যান্টেড করে পরিকল্পনা করে আমাদের বিরুদ্ধে বলে যাচ্ছে। আর আপনাদের আমি বলি, আমি যদি নির্বাচন বুঝি তাহলে এবার তৃণমূল কংগ্রেস 2/3 বেশি আসন পাবে, তার কম আসন পাবে না। মানুষ তৈরি আছে। টেলিভিশন চ্যানেলগুলো মনে রাখবেন, বিজেপির টাকা দিয়ে তৈরি হয় অনেক সময়, আর বিজেপির টাকা দিয়ে তৈরি না হলেও মালিককে ভয় দেখায়। সাংবাদিকদের কোনো দোষ নেই, কিন্তু ওরা করতে বাধ্য হয়। রিয়েলিটি ইজ সামথিং ডিফারেন্ট। পাঁশকুড়া আমি একবার নয় অনেকবার এসেছি। পাঁশকুড়ার মসজিদ আমার দীর্ঘদিনের চেনা। জাহিদুল বলুন, জাকির বলুন, নন্দ বলুন, অশোক বলুন, এরা চিরকাল, বিপ্লব রায়চৌধুরী বলুন, পাঁশকুড়া ইস্টে আছে, আমার দীর্ঘদিনের চেনা। আমি রাস্তায় আসলেই, মিদনাপুর দিয়ে গেলেই এরা আমাকে একটু তেলে ভাজা মুড়ি গাড়িতে তুলে দেয়। জানে দিদি অন্য কিছু নেয় না, একটু তেলে ভাজা মুড়ি কিনে দেয়। আজকে নয়, এদের আমি দীর্ঘদিন চিনি। এবং আজকে যদি ফিরজা বিবিকে আমরা টিকিট না দিই, তাহলে নন্দীগ্রামের মা ভাই বোনেরা আমায় কি বলবে? ভূমি আন্দোলনের মা বোনেরা কি বলবে? যে নন্দীগ্রামের ভূমিকন্যা, মাতঙ্গিনী হাজরার মতো লড়াই করা মহিলা, যার ছেলে মারা গেছে, ছেলের বুকের যন্ত্রণা বুকে চেপে আজও কাজ করে বেড়াচ্ছেন, আজকে তাকে আমরা সুযোগ দেব না? যদি আপনারা আমাকে চান, দেখুন এটা কিন্তু দিল্লির ইলেকশন নয়। আচ্ছা সরু, আমার চেয়ারটা একটু পেছনে করে দাও না, কারণ ওরা দেখতে পাচ্ছে না। চেয়ারটা একটু পেছনে করো, পেছনে করো, পেছনে করো। এটা না বলে আপনারা চেয়ারটা একটু পেছিয়ে নিন, আপনারা চেয়ারটা একটু পেছিয়ে নিন। হ্যাঁ, আমি জানেন তো মানুষের সাথে কাজ করার লোক, এবং মানুষের হৃদয়ের স্পন্দন আমি বুঝি। আমি যান শুনছিলাম, ওরা দেখতে পাচ্ছে না, কিন্তু ভিড় বেশি বলে আপনারা আরেকটু পেছনে চলে যান, ওরা দেখতে পাচ্ছে না। দাদা আপনারা একটু পেছনে চলে যান। হ্যাঁ, এবং সেই জন্যেই আপনাদের বলি, যদি আপনারা জানেন যে এটা দিল্লির ইলেকশন নয়, এটা বাংলার ইলেকশন। আর বাংলার ইলেকশন মানে বলতে পারেন এটা আমাদের ইলেকশন। আপনারা যদি আমাকে চান, আমার সরকার চান, তাহলে প্রার্থী যেই হোক একটা করে ভোট তৃণমূল কংগ্রেস জোড়া ফুলকে দেবেন, তবেই কিন্তু আগামী দিন আমি সরকার গঠন করতে পারবো। আর তা না হলে বহিরাগত গুন্ডারা এসে বাংলাকে দখল করবে। দেখছেন না, প্রার্থী খুঁজে পাচ্ছে না, এমপিকে প্রার্থী করে দিচ্ছে। আরে আমরা একটা রাজ্যসভার এমপিকে প্রার্থী করেছি, আর কাউকে করিনি। আমাদের লোকজন অঢেল, কিছু মির্জাফর, কিছু বিশ্বাসঘাতক বেরিয়ে গেছে, আমরা খুশি হয়েছি। সেটাও বিজেপি অনেককে টাকা দিয়েও কিনেছে, আমরা জানি। কোটি কোটি টাকার বদলে তারা এখন বিজেপি করছে, আমরা জানি, এসব খবর আমাদের আছে। মনে রাখবেন, সিপিএম এর যারা অত্যাচার করত, জঙ্গলমহলকে অশান্ত করে দিয়েছিল, মেদিনীপুরকে অশান্ত করে দিয়েছিল, নরকঙ্কালের কারখানা করে দিয়েছিল, সেই সিপিএম এর হাড়মাদরা আজকে বিজেপির সবচেয়ে বড় ওস্তাদ। এবং তাই এই বিজেপি কোন বিজেপি? অটল বিহারী বাজপেয়ীর বিজেপি নয়। এই বিজেপি কোন বিজেপি? গুন্ডাদের বিজেপি, দাঙ্গাকারীদের বিজেপি, অত্যাচারীদের বিজেপি, স্বৈরাচারীদের বিজেপি, দানবের বিজেপি, রাবণের বিজেপি, দুরাচারের বিজেপি, দুঃশাসনের বিজেপি, সন্ত্রাসের নায়ক। বাইরে থেকে গুন্ডা নিয়ে আসছে ভাড়া করে, বলছে রেল ভর্তি করে গুন্ডা নিয়ে আসবো, আর রেলের ওখানে এখানে থাকবো, আর থেকে ভোট দখল করে চলে যাব।
আমি বলি বাংলা অত সহজ নয়, বাংলা উত্তরপ্রদেশও নয়, আর বাংলা রাজস্থানও নয়, আর বাংলা মধ্যপ্রদেশও নয়। বাংলার ঘরে ঘরে জন্মায় রবীন্দ্রনাথ, বাংলার ঘরে ঘরে জন্মায় নেতাজি, বাংলার ঘরে ঘরে জন্মায় নজরুল, বাংলার ঘরে ঘরে জন্মায় আম্বেদকর, বাংলার ঘরে ঘরে জন্মায় বিরসা মুন্ডা। অত সহজ নয়। বাংলার খেলায় মনে রাখবেন, আপনারা জানেন আমাদের সরকার 8 বছরের মধ্যে কপালেশ্বর কেলেঘাই রোজ মানুষ ভুইয়া চিৎকার করত, সেই কপালেশ্বর কেলেঘাই আমরা কিন্তু করে দিয়েছি। মনে রাখবেন আমরা একটা ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করেছি। সোমেন মহাপাত্র ইরিগেশনে আগে ছিল, জিজ্ঞেস করুন, এখনো আছে না এখন পিএইচিতে আছে। ইরিগেশন থেকে বাংলা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। এখানকার ওই ডিপার্টমেন্টের কি নাম, সময় জল সম্পদ যে দপ্তরটা ছিল তার একটা অফিস স্ট্যান্ড নিচে এনে বাংলায় ছিল, কলকাতায় সরিয়ে নিয়ে যাওয়া হলো। আমরা 5 বছর ধরে চেষ্টা করছি যাতে কপালেশ্বর কেলেঘাইয়ের মতো আমরা ঘাটাল 1 মাস্টার প্ল্যান ঘাটাল আমরা যাতে করতে পারি। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা কাজ শুরু করেছি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই বিজেপি ক্লিয়ারেন্স দিচ্ছে না, তার জন্য কাজে একটু দেরি হচ্ছে। এটা হয়ে গেলে আপনাদের পাঁশকুড়া পূর্ব পশ্চিমে কোনোদিন আর বন্যা হবে না। মানুষ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ যেমন এগরা পটাশপুর এরা বেঁচে গেছে, আপনারা জেনে রাখবেন আমি একটা রাস্তা দিয়েছি 2,500 কোটি টাকার প্রজেক্ট, সাউথ বেঙ্গল আর নর্থ বেঙ্গল ডাইরেক্ট কানেকশন। আরেকটা কি করে হবে, ওটা দাসপুর থেকে শুরু হবে, মেছগ্রাম থেকে শুরু হবে, মেছগ্রাম থেকে দাসপুর হয়ে, দাসপুর থেকে একেবারে জয়রামবাটি আরামবাগ হয়ে ওটা বর্তমানের নতুন গ্রাম দিয়ে এসে একেবারে বীরভূম দিয়ে ঢুকে ওটা চলে যাবে নর্থ বেঙ্গলে। 2,500 কোটি টাকার প্রজেক্ট। আপনাদের এই রাস্তাঘাটগুলো আরো ভালো হবে, আরো সুন্দর হবে, আরো অনেক ব্রিজ তৈরি হবে। আমরা টিবিসি মাস্টার প্ল্যান, লোয়ার টিবিসি মাস্টার প্ল্যান, লোয়ার দামোদর 2,500 কোটি টাকার প্রজেক্ট করছি, যেই প্রজেক্টে ভাঙন থেকে শুরু করে, ঘাট থেকে শুরু করে, কালভার্ট থেকে শুরু করে, নিচু জায়গা থেকে শুরু করে, সেচের ব্যবস্থা করা থেকে শুরু করে, সেইগুলো ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। কত কাজ করা হয়েছে? কন্যাশ্রী কে করেছে মা বোনেরা? কন্যাশ্রী মেয়েরা 1,000 টাকা স্কলারশিপ পায়, 18 বছর বয়স হলে 25,000 টাকা পায়, বিশ্ববিদ্যালয়ে গেলে 2,000 টাকা 2,500 টাকা পায়। শিক্ষাশ্রী কে করেছে? ওবিসি রিজার্ভেশনের নামে 97% সংখ্যালঘুদের রিজার্ভেশন কে করেছে? আগামী দিনও মনে রাখবেন মন্ডল কমিশনের আন্ডারে যারা আছে তাদের আমরা একটা কমিটি তৈরি করে দিয়েছি, তারা দেখে বললে আরো কিছু আমরা বাড়াবো যাতে ওই কাজগুলো ঢুকে যেতে পারে। মনে রাখবেন আমাদের সরকার থাকলে আপনি বিনা পয়সায় খাদ্য পাচ্ছেন, রেশন পাচ্ছেন মা ভাই বোনেরা। আমাদের সরকার থাকলে আগামী দিন দুয়ারে দুয়ারে আপনার দরজায় দরজায় রেশন পৌঁছে যাবে, আপনাকে রেশন দোকানে যেতে হবে না। বিনা পয়সায় আজকে রেশন দিচ্ছি আমরা বিনা পয়সায়, আর গ্যাসের দাম নরেন্দ্র মোদী কত বাড়িয়েছে? 400 টাকা থেকে 800 টাকা। কেরোসিন তেল পাওয়া যাচ্ছে না, এটা সেন্ট্রালে 400 থেকে 800 টাকা। বলুন 400 থেকে 800, আর ইলেকশনের আগে হয়তো 100 কমাবে, আবার পরের দিন আরো 200 বাড়াবে। চাল পাবো বিনা পয়সায় আর গ্যাস কিনবো 800 টাকায়। তাই 800 টাকায় গ্যাস কিনবো না,
নরেন্দ্র মোদী ভোট পাবে না, বিজেপি ভোট পাবে না। কেরোসিন পাচ্ছি না, বিজেপির ভোট নেই। ডিজেলের দাম বাড়াচ্ছ, বিজেপির ভোট নেই। পেট্রোলের দাম বাড়াচ্ছ, বিজেপির ভোট নেই। রেল তোমরা বিক্রি করে দিচ্ছ কেন? বলছে তৃণমূল কংগ্রেস নাকি লোকের থেকে শুধু টাকা নেয়, তাই একটা গরিব লোক যদি 500 টাকা নেয় কারো কাছে, তুমি তাকে বলবে চোর। আর তুমি সবচেয়ে বড় ডাকাত। ডাকাতের মধ্যমণি সব বিজেপির নেতারা লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করছে। জিজ্ঞেস করুন পিএম কেয়ারের টাকা গেল কোথায়? কোভিডের নামে এলো টাকা, নরেন্দ্র মোদী করলো ফাঁকা। বুঝুন, কোভিডের ইঞ্জেকশন জনসাধারণকে দেয়নি। আমি বলেছিলাম আমি টাকা দিচ্ছি, তোমরা ইঞ্জেকশনটা দাও, ওটা আমরা সাপ্লাই করি না, ওটা দিল্লি সাপ্লাই করে। আমি সব মানুষকে ইঞ্জেকশন দিয়ে দেবো যাতে আর কোভিডে কেউ আক্রান্ত না হয়। দিল না। বিহার ইলেকশনের আগে বললো 6 মাস আগে আপনারা ভোট দিন, আমরা কোভিড ইঞ্জেকশন দিয়ে দেবো। ভোট নিল, পালিয়ে গেল পগার পার। আপনাদের মনে আছে একবার বলেছিল 15 লাখ টাকা দেবো সবার ব্যাংক অ্যাকাউন্টে, কালো টাকা নিয়ে এসে দিয়েছে। আর নির্বাচনের সময় কাউকে বলবে চল মিছিলে 500 টাকা দেবো, চল নরেন্দ্র মোদীর মিটিং এ 5000 দেবো, চল ইলেকশনে ভোট দে টাকা দেবো, এই ক্লাবকে দেবো। আমি সবাইকে বলি ভাই বোনেরা, টাকাটা কিন্তু ওদের নয়, টাকাটা আমার মা ভাই বোনেদের, জনগণের টাকা। চুরি করেছে লক্ষ লক্ষ কোটি টাকা। আর ভোটের সময় কিছু টাকা দিয়ে বলবে তোমাদের ভোটটা দাও। ভোট দেবেন না, টাকা দিলেও কেউ ভোট দেবেন না। তার কারণ মনে রাখবেন, ভোটটা আপনার নিজস্ব অধিকার, এটা আপনার গণতন্ত্রের অধিকার, সম্পত্তির অধিকারের থেকেও বড় অধিকার। আগে তো নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, মনে নেই? এনপিআর করেছিল, এখনো করেছে। এনপিআর তোলেনি, এনপিআর এনআরসি। আপনাদের মনে নেই আমি ঘন্টা বাজিয়ে বাজিয়ে মিছিল করেছি? আপনাদের মনে নেই সেই স্লোগান যে এনআরসি, এনপিআর এনআরসি, লজ্জা লজ্জা? আপনাদের মনে নেই এনপিআর এনআরসি ধিক্কার ধিক্কার? আপনাদের মনে নেই কত আন্দোলন করেছি আমরা? মনে রাখবেন, অনেক রাজ্য এনপিআর চালু করেছে, আমি কিন্তু করতে দিইনি বাংলায়, আবার আগামী দিন করতেও দেবো না। তার কারণ ওরা চায় বাংলার মানুষদের তাড়িয়ে দিয়ে বহিরাগত গুন্ডাদের দিয়ে আপনার জমি দখল করবে, আপনার বাড়ি দখল করবে, আপনার দোকান দখল করবে, আপনার গাড়ি দখল করবে। আর না শুনলেই বলবে রেড করাবো, রেড, গ্রেফতার করাবো, গ্রেফতার, এজেন্সি পাঠিয়ে দেবো। এই তো হচ্ছে এদের কাজ। রাজনৈতিক ভাবে লড়াই করতে পারে না, গণতন্ত্রের লড়াই রাজনীতিক ভাবে। আমরা বলি সাহস থাকলে এসো, রাজনৈতিক ভাবে লড়াই করো। সব মিটিং এ এসে বলে बंगाल में कुछ नहीं हुआ, दिल्ली में क्या हुआ, लड्डू हुआ। बांग्ला में कन्याश्री है, बांग्ला में रूपश्री है, बांग्ला में सबुज साथी है, बांग्ला में समवेती है, बांग्ला में कृषक बंधु है, बांग्ला में तपस्वी बंधु है, बांग्ला में सब है। और आपका सरकार में क्या है? নোটবন্দি है। নোটবন্দি করেছে, ব্যাংকগুলো বিক্রি করে দিচ্ছে। জিজ্ঞেস করুন ব্যাংকগুলো বিক্রি করে দিচ্ছ কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। রেল কর্মচারীরা আজকে দুঃখে আছে। আমি কিন্তু আপনাদের সাথে ছিলাম, আজই থাকবো। আমি একদিন রেলে কাজ করে এসেছি, একটা ভোট ওদের দেবেন না। রেল বিক্রি করে দিচ্ছে কেন? জিজ্ঞেস করুন, বিজেপি জবাব দাও। রেল বিক্রি কেন করছো? বিজেপি জবাব দাও। ব্যাংক বিক্রি কেন করছো? বিজেপি জবাব দাও। মানুষ যে টাকা রেখেছে, হঠাৎ কাল বলবে ব্যাংক বন্ধ হয়ে গেল, তুমি আর টাকা পাবে না, কোথায় যাবেন? সেই জন্যই তো দরকার যারা লড়াই করবে ওদের বিরুদ্ধে। লাইফ ইন্স্যুরেন্স 75% বিক্রি করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিয়েছে, বিএসএনএল বিক্রি করে দিয়েছে, কোল ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে। কবে দেখবেন হলদিয়া বন্দর বিক্রি করে দেবে। আর নিজের নামে স্টেডিয়াম বানাচ্ছে, নিজেকে ভাবে ভগবানের বাবা, নিজেকে ভাবে ভগবানের বাবা। কখনো নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর ভাবে, কখনো বিবেকানন্দ ভাবে,
কখনো গান্ধীজিও উপরে ভাবে, কি যে ভাবে কে জানে। এরা বেশি দিন থাকলে আবল তাবল যা বকছে, আর পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, বেশি দিন থাকলে এরা দেশটাকেও বিক্রি করে দেবে। আমরা কিন্তু বাংলাকে বিক্রি করতে দেব না, আমরা দেশটাকেও বিক্রি করতে দেব না। আজকে মনে রাখবেন, মুম্বাই আপনাদের দিকে তাকিয়ে আছে, উত্তরপ্রদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে, রাজস্থান আপনাদের দিকে তাকিয়ে আছে, সারা ভারতবর্ষ। কেন জানেন? কারণ বাংলায় আমরা জিতলে সারা ভারতবর্ষ প্রাণ ফিরে পাবে আর নরেন্দ্র মোদীকে হাঁটাবে, এই আন্দোলন শুরু হবে। কৃষকরা কতদিন বসে আছে রাস্তায়? হরিয়ানার সিন্ধুতে কেন বসে আছে? আপনি চাষ করবেন, আপনার ফসল কিনে নিয়ে চলে যাবে কোটিপতি। আপনি ফসল ফলাবেন, আপনার ফসল তুলে নিয়ে চলে যাবে যখন ইচ্ছা। কৃষকদের স্বাধীনতা থাকবে না। সাধারণ মানুষ আলু কিনবেন 80 টাকায়, পটল কিনবেন 200 টাকায়, পেঁয়াজ কিনবেন 300 টাকায়। বিজেপিকে ভোট দেবেন? তাহলে মনে রাখবেন, যদি ওদের ভোট দিতে না হয়, আপনার ভোট হচ্ছে তৃণমূল। তৃণমূল যা যা করার তো করেছে, আবার করবে। কন্যাশ্রী চলবে, সবুজ সাথী সাইকেল দেওয়া চলবে ক্লাস 9-এ উঠলেই, 12 ক্লাসে উঠলেই ট্যাব দেবো অথবা স্মার্টফোন 10,000 টাকা ছাত্রছাত্রীদের সমস্ত স্কুল মাদ্রাসা কলেজে। মনে রাখবেন, আমাদের সরকার থাকলেই দরজায় দরজায় দুয়ারে সরকার, বিনা পয়সায় রেশন আমরা পৌঁছে দেব। আমাদের সরকার থাকলে মা বোনেরা একটা হাত খরচা থাকে না, একটা সুরক্ষা। নুন আনতে পান্তা ফোড়ায়, মা বোনেরা ঘরের কাজ করে বাইরেও কাজ করে। আমাদের সরকার আগামী দিন মে মাস থেকে আপনাদের সবাইকে 500 টাকা করে হাত খরচা দেবে মহিলাদের। আর সিলিন্ডার এর মধ্যে 1000 টাকা পাবে। কৃষক বন্ধুরা জেনে রাখুন, 6000 টাকা আমরা দিই, আমরা ক্ষেত মজদুরদেরও দিই। আর দিল্লি সরকার একটা পরিকল্পনা করেছে, কিছু লোকে আমরা সার্ভে করে নাম পাঠিয়ে দিয়েছি, দেয় না, রোজ মিথ্যে কথা বলে যে আমরা নাকি নাম পাঠাইনি। আমরা 6000 টাকা দিই, মে মাস থেকে ওই টাকাটা হবে 10,000 টাকা। কৃষকরা এটা পাবেন। আর স্টুডেন্টরা, বাবা মাকে চিন্তা করতে হয় বড় বড় ছেলে মেয়েদের কি করে পড়াবো, কি করে মেডিকেলে যাবে, কি করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আইএস হবে, আইপিএস হবে। তাই আমরা ঠিক করেছি 10 লাখ টাকা করে ক্রেডিট করে দেবো বা ব্যাংক লোন করে দেবো ছাত্রছাত্রীদের। নিজের পয়সায় তারা পড়াশোনা করবে, তারা বিদেশ যাবে এবং তারা মাত্র 4%-এ টাকাটা পরিশোধ করবে। তারা প্রত্যেকে বিদেশ যেতে পারবে, দেশের বিভিন্ন জায়গায় যেতে পারবে। আজকে মুম্বাইতে পড়তে গেলে বাবা মা 30 লক্ষ 40 লক্ষ টাকা বেরিয়ে যায়। কোথা থেকে পাবে? স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? যারা পাননি তারা আবার চেষ্টা করবেন। প্রতি বছর 4 মাস দুয়ারে সরকার হবে। কাউকে বলার দরকার নেই, নিজেরা কি দরখাস্তটা লিখে দিয়ে আসবেন। আবার আগস্ট সেপ্টেম্বরে হবে, আবার নভেম্বর ডিসেম্বরে হবে। স্বাস্থ্যসাথীর কার্ড সবাই করিয়ে রাখবেন। স্বাস্থ্যসাথীর কার্ড ঘরের মহিলা গার্জেনের নামে করা হচ্ছে এবং সেই মহিলার যদি বাবা মা থাকে তাদের চিকিৎসা ওই টাকায় হবে। আর 3 বছর পর পর 5 লক্ষ টাকা করে পাবেন প্রতি বছর স্বাস্থ্যসাথী কার্ডে। আগামী দিনও চলবে। এমএসএমইতে স্মল স্কেলে লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাজ করেছি, 1,32,00,000। আরো হবে। 100 দিনের কাজে বাংলা 1 নম্বর, নরেন্দ্র মোদী জেনে যাও। কৃষি কর্ম নেওয়ার পর বাংলা 6 বার পর পেয়েছে, জেনে যাও। তোমার ভারত সরকারের দেওয়া। আজকে বলছো কিছু করেনি। দারিদ্রতা 40% আমরা দূর করেছি, কিছু করেনি মমতা ব্যানার্জি। জিজ্ঞেস করো নরেন্দ্র মোদী, তুমি কি জানো
বাংলায় স্বাস্থ্যসাথী আছে, বাংলায় খাদ্যসাথী আছে, বাংলায় রূপশ্রী আছে, বাংলায় কন্যাশ্রী আছে, বাংলায় সবুজ সাথী আছে, বাংলায় তরুণের স্বপ্ন আছে, বাংলায় সমবাতি আছে, বাংলায় বৈতরণী আছে, বাংলায় জাহির থান আছে, বাংলায় মারাঙ্গুরু আছে, বাংলায় মাঝি থান আছে, সবাই আছে। সংখ্যালঘুদের মসজিদ আছে, হিন্দুদের মন্দির আছে, পাঞ্জাবিদের গুরুদ্বারা আছে, খ্রিস্টানদের গির্জা আছে, কি নেই? সবকিছু আছে বাংলায়। কিন্তু বাংলার মানুষ চায় না বাংলায় বিজেপি থাকুক। 2018 সালে 18টা সিট পেয়েছে, 2019 সালে, এই 19 সালে 18টা সিট পেয়ে ভেবেছে বাংলাকে পুরো দখল করে নেব। টাকা দিয়ে দখল করেছিল আমরা জানি। এবারে তাই মনে রাখতে হবে, টাকা দিয়ে কিন্তু ভোট দেওয়া যাবে না। ওরা হচ্ছে ময়াল সাপের থেকেও ভয়ঙ্কর, কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর, হিংস্র বাঘের থেকেও ভয়ঙ্কর। ওদের ঘরে ঢুকতে দেবেন না, তাহলে কিন্তু কেউটে আপনাদের কামড়ে দেবে এবং আপনাদের মেরে ফেলবে। কিছু গুন্ডা এসছে বাইরে থেকে, আবার কিছু বিদেশ থেকে নিয়ে এসছে এনআরআই। তারা নাকি আবার বাংলা কথা বলতে পারে বলে নিয়ে এসছে। তাদের দেখবেন চেহারা দেখলেই বুঝতে পারবেন, তিলক পড়ছে, মুখে পান মাছি হচ্ছে, আর দুই গাল দিয়ে লাল লাল টস টস করে জল পড়ছে, আর গিয়ে বলছে মা দুর্গা হবে না। মা দুর্গা নাকি আমাদের দেবতা নয়, বুঝুন। আমরা দুর্গা পুজো কবে থেকে করি? আমার বাবা মার জন্মের আগে থেকে। বলছে আমরা নাকি পুজো করতে দিই না। বিশ্বাস করেন কি পুজো কমিটির কেউ এখানে নেই? পুজো আপনারা করেন না? পাঁশকুড়াতে পুজো হয় না? হয়। ক্লাবগুলোতে পুজো হয়। 50,000 টাকা করে পুজো কমিটিগুলো পেয়েছেন। আগামী দিনেও তো চলবে। তাহলে আপনি বলে যাচ্ছেন মা দুর্গাকেও গালাগালি দিচ্ছেন, গান্ধীজিকেও গালাগালি দিচ্ছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ভুলিয়ে দিচ্ছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিচ্ছেন, বিরসা মুন্ডার মূর্তি বলে অন্যের গলায় মালা পরিয়ে দিয়ে বলছেন বিরসা মুন্ডা, গায়ের জোর দেখাচ্ছেন। আর কখনো কখনো কোনো গরিব মানুষকে বলে তোমার 5 লক্ষ টাকা দেবো, তোমার বাড়িতে একটু আমাকে খেতে দেবে, মানে আমি রান্না করে নিয়ে আসবো, তোমার বাড়িটা একটু চকচকে করে রাখবে, তোমরা তরকারি কাটবে, ওই তরকারি আমি খাবো না, আমি 5 স্টার হোটেল থেকে খাবার নিয়ে এসে খাবো আর দেখাবো আমি গরিব প্রেমী। গরিব মেরে গরিব প্রেম, এই তো বিজেপি সেম সেম। মানুষ মেরে মানুষ প্রেম, এই বিজেপি সেম সেম। কৃষক মেরে কৃষক প্রেম, এই বিজেপি সেম সেম। শিক্ষক মেরে শিক্ষক প্রেম, এই বিজেপি সেম সেম। আমি তাই ওদের ধিক্কার জানাই আর বলি খেলা হবে কি? মা বোনেরা খেলা হবে? ঘরে রাঁধেন তো আপনারা? রাঁধেন আবার চুলো বাঁধেন, আবার পরিপাটি করে কাপড়টাও পরেন। কেউ আশায় কাজ করেন তো কেউ আইসিডিএসেও করেন, কেউ ভিআরপিতে করেন তো কেউ 100 দিনের কাজও করেন, কেউ দোকান চালান তো কেউ গাড়িও চালান, কেউ বাজার চালান তো কেউ বাড়িও চালান। হাতা খুন্তি নিয়ে মাঝে মাঝে রান্না করেন। ওই বহিরাগত গুন্ডারা ভোট দখল করতে আসলে হাতা খুন্তি দেখাবেন, আর হাতা খুন্তি নিয়ে মা বোনেরা আপনারা আমাদের লড়াইয়ে সাথ দেবেন। এবারের নির্বাচনে আমি চাই মা বোনেরা লড়াইটা করুক। মা বোনেরা লড়াই করবে আর ছেলেরা সবাই পেছন থেকে মা বোনদের সামনে থাকবে। মা বোনেরা সামনে থাকবে, ছেলেরা পেছনে থাকবে। মা বোনদের সাথে নিয়ে ছেলেদের লড়াই করতে হবে। মনে রাখবে মা আমার ঘরের মা, মাই ঘরের বউ, মাই ঘরের কন্যা, মাই আমাদের বঙ্গজননী, মাই আমাদের অনন্যা, মাই আমাদের বিশ্বজননী, মাই আমাদের অনন্যা, মাই আমাদের সব। মায়ের শাড়ি আঁচল দুঃখ ভুলিয়ে দেয়। মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মা গো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ। মা গো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি। তাই মনে রাখবেন মাকে বোনকে নির্ভর করতে হবে। তো মা বোনেরা আপনাদের নির্বাচন কবে এখানে পাঁশকুড়ায়?
এপ্রিল মিদনাপুরে দুবার নির্বাচন হচ্ছে, বুঝুন। নন্দীগ্রামের খেজুরি পাশাপাশি, নন্দীগ্রামে একদিন, খেজুরি একদিন। কেন না, তো বিজেপির নেতারা ঘুরে বেড়াবেন আয়াস করে, তাই। আর আমাদের খাটতে হচ্ছে কখনো দক্ষিণ 24 পরগনা, তো কখনো আলিপুরদুয়ার। একই সময়, একই দিনে নির্বাচন। একটা জেলাকে 4 ভাগ 5 ভাগ করে টুকরো টুকরো করে দিয়েছে। এই বিজেপিকে একটি ভোটও নয়। তাই চাই না, চাই না, বিজেপিকে চাই না, চাই না, চাই না, নরেন্দ্র মোদী চাই না, চাই না, চাই না, গুন্ডাদের চাই না, চাই না, চাই না, বহিরাগত চাই না, চাই না, চাই না, দৈত্যদের চাই না, চাই না, চাই না, দাঙ্গাবাজদের চাই না, চাই না, চাই না, বিভেদকারীদের চাই না, চাই না, চাই না, হত্যাকারীদের চাই না, চাই না, চাই না, দুর্যোধনদের চাই না, চাই না, চাই না, দুঃশাসনদের চাই না। খেলা হবে, আর ওই 1 এপ্রিল যেই খেলা হবে, এমন গোল দেবেন যে মাঠ থেকে বিজেপিকে খালি করে বের করে দেবেন। খেলা হবে আর বিজেপি খেলা খালি হবে, খেলা হবে আর বিজেপি খালি হবে। মা বোনেরা খেলবেন, ভাই বোনেরা খেলবেন, ছাত্র যৌবনরা খেলবেন, মা বোনেরা হাতা খুন্তি দিয়ে খেলবেন, ছেলে মেয়েরা নানা রকম ভাবে খেলবেন। খেলা হবে। অনেক সময় বলছে ভাঙা পায়ে কি করে খেলবে। ভাঙা পায়ে এমন শট মারবো না, একটা পা তো আছে, একটা পা তো আছে। মা বোনেরা দুটো পা আমার পা, আমি দাঁড়াবো, মা বোনেরা শট মারবে, আমি দেখবো কত বড় ক্ষমতা আছে। ভাঙা পায়ের গল্প শোনানো, দাও না একটা বড় বড় হাতে এনে দাও, দেখো আমি কিভাবে মারি। সুতরাং একটা পায়ে যা করবো, তোমাদের কোটি পায়ে তা করতে পারবে না। তার কারণ তোমরা দুর্যোধন, দুঃশাসন, আর আমি মানুষের লোক। তাই যাবার আগে বলবো, মা বোনেরা, মায়ের কাছে প্রার্থনা করি, সর্বমঙ্গলার কাছে, আমার মা দুর্গার কাছে, আমার মা কালীর কাছে, আমার রক্ষাকালীর কাছে, আমার বৈষ্ণব মাতার কাছে, আমার সন্তোষী মাতার কাছে, আমার মহাদেবের কাছে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বাজাও ধ্বংসা মাদল, বাজাও ঢোল, আদিবাসী ভাই বোনেরা তাল দিন। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহসধা নমস্তুতে। কাছেই দোল আছে, শান্তিপূর্ণভাবে দোল খেলবেন আর বলবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমার সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহর কাছে একটু দোয়া চাইবেন, দোয়া চেয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। খ্রিস্টান ভাই বোনেরা আমার একটু দোয়া চেয়ে বলবেন, আমি সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করেছি, অনেক কাজ করেছি। আজকে আপনাদের ঘরের ছেলেমেয়েরা দাঁড়িয়ে গেছে, আর জেনে রাখবেন, আমি থাকতে আমার সংখ্যালঘু ভাই বোনদের জীবন নিরাপত্তার কোনো কিছু ভয় নেই। আমি বুক দিয়ে রক্ষা করব, তপশিলীদের বুক দিয়ে রক্ষা করব, আদিবাসীদের বুক দিয়ে রক্ষা করব, হিন্দু মা ভাই বোনদের বুক দিয়ে রক্ষা করব। আর যাওয়ার আগে বলবো জয় হিন্দ। তার আগে 3টে কথা বলে দিই আমার এজেন্টদের উদ্দেশ্যে, প্রার্থীদের উদ্দেশ্যে। এক, মা বোনেরা মেশিনে যখন ভোট দিতে যাবেন, এজেন্টদের দেখে নিতে হবে 30টা করে ভোট গুনে ভোট চালু করে দিলে হবে না। বিজেপি ভোট লুকিয়ে রাখতে পারে, আপনি ভোট দেবেন বিজেপিতে পড়ে যাবে। সেই জন্য দুবার করে অন করতে হবে, দুবার করে অফ করতে হবে, ঠিক আছে? দুবারের জায়গায় 3বার হলেও ক্ষতি নেই। 2, যদি মেশিন ইচ্ছে করে খারাপ করে দেয়, কেউ বাড়ি যাবেন না, লাইনে দাঁড়িয়ে থাকবেন, ছাওয়াতে একটু বসে থাকবেন। মেশিনটা চালু হলে মেশিনটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে। অর্থাৎ মেশিনটা খালি মেশিন না বিজেপি ভোট ভর্তি মেশিন নিয়ে আসছে অন্য রাজ্য থেকে, সেটা দেখে নিতে হবে, ক্রস চেক করতে হবে, মানুষকে একটু বুঝিয়ে বলতে হবে। তৃতীয়ত, ব্যাপার কাগজগুলো, ব্যাপার মেশিনগুলো দেখে নিতে হবে। চতুর্থ, ভোট হয়ে যাওয়ার পর 1 মাস কিন্তু ভোট বাক্স পাহারা দিতে হবে। মানুষ কষ্ট করে ভোট দেবে, বিজেপির লোকেরা কিন্তু কাউকে কাউকে দিয়ে
আপনাদের রাতের বেলায় বিরিয়ানির নামে কিছু খাইয়ে কিছু ঢুকিয়ে দেবে, দুধের নামে খাইয়ে কিছু ঢুকিয়ে দেবে, চায়ের মধ্যে কিছু মিশিয়ে দেবে, শরবতে কিছু মিশিয়ে দেবে, দিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে দেবে, আর মেশিনগুলো চুরি করে নিয়ে পালিয়ে যাবে, নিয়ে একটা মেশিনের জায়গায় আর একটা মেশিন নিয়ে আসবে। তাই মনে রাখবেন, প্রতিজ্ঞা করতে হবে, এই 2 মাস কারণ দেয়া বাইরের ওইসব ওদের দেওয়া খাবার আমরা খাবো না। যারা এজেন্ট, বিশেষ করে যারা ভোটের দিন কাজ করছেন, তাদের বিশেষ করে এগুলো নজর রাখতে হবে। ওরা অনেক বুথ এজেন্টদের যোগাযোগ করছে পয়সা করে দিয়ে, আমরা কিন্তু প্রত্যেকটা নজর রাখছি। এবার কিন্তু টাকা দিয়ে কোনো খেলা আমি খেলতে দেব না। এবার কিন্তু খেলা হবে ভোট দিয়ে, টাকা দিয়ে নয়। টাকা আপনাদের টাকা, আপনারা বুঝে নিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আমি এবার বলবো জয় হিন্দ, মা বোনেরা বলবেন জয় হিন্দ। এই ভাইরা, ছাত্র যৌবন কোথায়? আমি তো চেহারা দেখতে পাচ্ছি না, এদিক ওদিক লুকিয়ে আছে। এটা ভালো, মা বোনেদের জায়গা ছেড়ে দিয়েছে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। মনে রাখবেন, এটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান। এবার আমি বলবো বন্দে মাতরম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্লোগান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার কিন্তু আমার স্লোগান, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় তৃণমূল কংগ্রেস, জয় তৃণমূল কংগ্রেস, জয় জোড়াফুল, জয় জোড়াফুল। মামাটি মানুষ জিন্দাবাদ, 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 মামাটি মানুষ ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। মা বোনেরা, সবার কল্যাণ কামনা করে একটু উলুধ্বনি হবে। ভাইরা কোথায়? ধামসা মাদল বাজার আমার আদিবাসী ভাই বোনেরা, মারান তরুণ নামে ভাইরা তালি দাও। মায়েরা দিচ্ছে উলুধ্বনি, ভাইরা দিচ্ছে তালি। আগামী নির্বাচনে বিজেপিকে করতে হবে খালি, খালি, খালি। খেলবো, 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 জিতবো, জিতবো, জিতবো এবং মানুষের কাজ করবো। আমি এটুকু বলে মা গো, তোমাদের সবাইকে আমার প্রণাম জানাই, আমার সালাম জানাই। বয়োজ্যেষ্ঠ সকলকে আমার প্রণাম, আমার সালাম জানাই। আর ছাত্র যৌবনকে বলবো, আরো লড়াই করতে হবে, লড়তে হবে। লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করেই বাঁচতে চাই। আরো লড়াই করতে হয় যাতে বিজেপি ঘরে ঢুকে যায়। জগাই মারাই বোধাই সিপিএম, কংগ্রেস, বিজেপি, সিপিএম এর হারমানরা আর আমাদের গদ্দাররা আজকে বিজেপির ওস্তাদ হচ্ছে। এদের জামানত জব্দ করে দিন, এদের জামানত জব্দ করে দিন, এদের জামানত জব্দ করে দিন, যাতে কোনোদিন আর চুরি করে বড় বড় কথা বলতে না পারে। চোরের মায়ের বড় গলা, সবচেয়ে বেশি চুরি করে আজকে বিজেপি করা, টাকা প্রোটেকশন দেওয়ার জন্য। মনে রাখবেন, চোরের মায়ের বড় গলাকে স্তব্ধ করে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জোহার। সকলে ভালো থাকুন।